আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান। পৃথিবীর যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটা সংবাদ নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তো আজকে দেখলাম যে আপনার ব্রিটেন আগামী ৫ বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে পারে। তো এই আশঙ্কাটা করেছেন আপনার ব্রিটেনের সেনাবাহিনীর সদ্য বিদায়ী, মানে উনি বেশিদিন হয়নি, উনি রিটায়ার্ড হয়েছেন। তো উনার নাম হলো, উনি জেনারেল ছিলেন, প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স। তো উনি কী বললেন? তো উনি বলছেন যে ২০৩০ সালের মধ্যে, আগামী ৫ বছরের মধ্যে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার পক্ষে, মানে একটি ন্যাটো সদস্য রাষ্ট্রে সীমিত আক্রমণ চালানো সম্ভব হয়ে উঠবে। এর জন্য যুক্তরাজ্যের উপর, ব্রিটেনের উপর হামলা হতে পারে। তো উনি এই আশঙ্কাটা করতেছেন আগামী ৫ বছরের মধ্যে হবে। তো এই আশঙ্কাটা করার পিছনে উনি আরও কিছু কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে আছে, মানে উনার ভাষ্যমতে, যে বর্তমান ব্রিটিশ সেনাবাহিনী এতটাই ছোট যে কোনো ধরনের বড় সংঘাত হলে, বড় সংঘাত বলতে উনি নিউক্লিয়ার ওয়ারের কথাই মেবি মিন করছেন, যেটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তো নিউক্লিয়ার যুদ্ধটা এখন যেভাবে বিশ্ব আগাচ্ছে, এটা তো অসম্ভব কিছু না, পড়তেও পারে। তো বড় সংঘাত হলে কয়েক মাসের বেশি টিকতে পারবে না। নিউক্লিয়ার যুদ্ধ ছাড়াও যদি ট্র্যাডিশনাল যুদ্ধ হয়, ওইটাতেও ব্রিটেন কয়েক মাসের বেশি টিকতে পারবে না। কারণ তার যে স্ট্রাকচার আছে, ইকোনমিক স্ট্রাকচার, তারপরে তার দেশের যে সব কিছু মিলিয়ে, কারণ ব্রিটেন অনেক কিছুর উপর কিন্তু বিদেশের উপর নির্ভরশীল, এটা মাথায় রাখতে হবে। যুদ্ধ লাগলে সব কিছু বন্ধ হয়ে যায়, আমদানি রপ্তানি এগুলোর উপর খুবই ব্যাপকভাবে প্রভাব পড়ে। তো ওনার মতে হলো যে বেশি দিন টিকতে পারবে না। তো এটার জন্য ব্রিটেন কতটা প্রস্তুত, এটা নিয়ে একটু আলোচনা করা যায়। ব্রিটেনের যে বর্তমান প্রেক্ষাপট, সে অনুযায়ী ব্রিটেন অনেক দিন ধরে কিন্তু যুদ্ধে জড়ায় নাই, অনেক দিন ধরে যুদ্ধ করে নেয়, তাদের যুদ্ধের অভিজ্ঞতাটা অনেক সীমিত বর্তমান প্রেক্ষাপটে, মডার্ন ওয়ারফেয়ারে খুবই সীমিত। আর ব্রিটেন যদি জড়িত হয় যুদ্ধে, রাশিয়ার সাথে তো যুদ্ধ সংক্রান্ত কোনো কথাই হচ্ছে না, তাহলে কেন ব্রিটেনের যুদ্ধ হবে, ইউকে কেন ইনভলভ হবে? একটা প্রধান কারণ হলো ন্যাটো। আপনারা জানেন যে ইউকে হলো ন্যাটোর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। যদি যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, যেভাবে আগাচ্ছে, রাশিয়া শত শত ড্রোন অ্যাটাক করতেছে, বর্তমানে অনেক তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনে হামলার উপর, অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, ইউক্রেনকে পুরোপুরি ডিসম্যান্টেল করে ফেলতেছে বলতে গেলে। তো যদি এরকম হয়, তাহলে বৈশ্বিক শক্তি যেগুলো আছে, যেমন আমেরিকা, তারপর ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো, এগুলো জড়িত হতে হবে। আর স্ট্রাকচারালি, যেমন ভৌগোলিকালি, যেটা ব্রিটেনের যে অবস্থানটা আছে, সে অবস্থান অনুযায়ী ব্রিটেনের সাথে যুদ্ধে জড়ানোটা খুবই, মানে ধরে নেওয়া যায় যে খুবই প্রাসঙ্গিক। তো এমতো অবস্থায় তো ওই ন্যাটোর সাথে যুদ্ধে যেটা জড়িত হলে, রাশিয়ার যুদ্ধটা হবে ব্রিটেনের সাথে। ব্রিটেন জড়িত হলে ফ্রান্সও জড়িত হতে পারে। তো ফ্রান্সের বর্তমান প্রেক্ষাপটে ফ্রান্সের যে যেরকম তারা নীতি নিয়ে চলতেছে, তারা একটু শিথিলভাবেই হয়তো এটা থেকে সরে যেতে পারে। কিন্তু ব্রিটেন এইভাবে পারবে না, ব্রিটেন আমেরিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর আমেরিকা বর্তমানে দিশাহীনভাবে বিশ্ব রাজনীতিতে আগাচ্ছে, তাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে। কারণ আপনারা জানেন আমেরিকার লোন 36 ট্রিলিয়ন, যা বাংলাদেশের টাকা হিসাব করলে অনেক টাকা, ওইটা তো কাউন্টই করতে পারতেছে না, এমন অবস্থা। তো ওই ঋণটা তারা প্রতি বছর পে করতে হয়, ওই ঋণটা পে করার জন্য প্রতি বছর 40% তাদের যে তার দেশ চালানোর জন্য যে বাজেট আছে, যে খরচ, ওইটার 40% তার বাৎসরিক ঋণের মধ্যে যাবে, এই ঋণের পেমেন্টের মধ্যে যাবে।
তো আর আমেরিকার অবস্থা তো এখন অর্থনীতির অবস্থা তারা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তো এই আর কি। তো যুদ্ধ তো একটা বাধা দিলেই শেষ না। যুদ্ধ তো শুরু হয় নিজের ইচ্ছায়, শেষ কি নিজের ইচ্ছায় হয়? রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা, এটা রাশিয়া শুরু করছিল। তো এখন পর্যন্ত কি এটা শেষ করতে পারছে? শেষ করতে পারে নাই। তো ব্রিটেন যদি এখন এভাবে জড়িত হয়, তাহলে ব্রিটেনের জন্য কি আছে সামনে? দেখুন, ব্রিটেন কিন্তু অনেক অর্থনৈতিকভাবে অনেক চাপের মধ্যে আছে। নাগরিক সুবিধা, বেনিফিট, তারপরে যে আরও ওয়েলফেয়ার যেগুলো ছিল, ওইগুলোতে অনেক প্রভাব এখন পড়তেছে। এগুলো অনেক কাট করতেছে বা অনেক ধরনের বাজেট কাট করতেছে। তার উপর ব্রিটেনের ডিফেন্স বাজেট বাড়ানো হয়েছে এই যে যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করে। আর ব্রিটেন নির্ভরশীল ছিল রাশিয়ার তেল আর গ্যাসের উপর। শুধু ব্রিটেন না, পুরো ইউরোপ, 40% ইউরোপের গ্যাস আর তেলের মজুদ হতো রাশিয়া থেকে। তো ওইটা এখন আর নাই, কারণ ইউক্রেন যুদ্ধের পর থেকে তো ওইটা ডিসফাংশনাল হয়ে গেছে এবং ইউরোপের দেশ ব্রিটেন সব কিছুই ওই অন্য পন্থায় অন্য দেশ থেকে তাদেরকে এইসবের যোগান করতে হচ্ছে, এর জন্য সব কিছুর দামও বাড়ছে। তবুও সব কিছু মিলিয়েও ব্রিটেন কিন্তু সাস্টেন করতেছে, এখন কষ্ট হচ্ছে, স্ট্রাগল করতেছে, কিন্তু চালিয়ে নিতেছে। কিন্তু যুদ্ধ যদি লাগে তাহলে কতটুকু চালিয়ে নিতে পারবে? আর যুদ্ধ এমন না যে ব্রিটেনে গিয়ে ওদের সাথে জড়িত হতে হবে তারপরে যুদ্ধ হবে। অ্যাজ এ ন্যাটো কান্ট্রি, রাশিয়া যদি অ্যাটাক করে ন্যাটোর সাথে যুদ্ধ ওদের হয়, যেভাবে পরিস্থিতি আগাচ্ছে, তো তারা কী দেখবে? তারা দেখবে যে শক্তিশালী দেশটা কোনটা, কোন দেশে অ্যাটাক করলে তার যুদ্ধের স্ট্র্যাটেজি, কৌশলগতভাবে তার লাভ হবে। এর মধ্যে ফ্রান্স আছে, জার্মানি আছে, ব্রিটেন আছে। কিন্তু ব্রিটেনকে ধরা হচ্ছে যুদ্ধ শুরু হলে ন্যাটোর সাথে রাশিয়ার যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ব্রিটেনের সাথেই সম্ভাবনা সব থেকে বেশি যুদ্ধটা এগিয়ে যাওয়ার। আর এখনকার যে পরিস্থিতি, নিউক্লিয়ার যুদ্ধটা হতে কতক্ষণ? একবার শুধু একজন নিউক্লিয়ার বোমা চাপ দিবে, তারপরে দেখা যাবে যে সবাই নিউক্লিয়ার বোম ইউজ করতেছে। এটা খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। বিশ্ব রাজনীতি এমনভাবেই মোড় নিতেছে, কেউ এখন কারোর উপর হামলা করতে হলে এক দেশ আরেক দেশের উপর এখন কেউ চিন্তা করে না। তো দেখা যাক ব্রিটেনের কী হয়, ভবিষ্যতে কী হয়, যুদ্ধ লাগে কিনা না। কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ ডিসাইসিভ মোমেন্টের দিকে আগাচ্ছে, অনেকটা পরিণতির দিকে যাবে হয়তো। এখন ইউক্রেন কী করবে? হয়তো রাশিয়ার সাথে এভাবে যদি হামলা চলতে থাকে, তাহলে একটা সময় তাকে একটা কম্প্রোমাইজ করতে হবে। আর না হলে ওয়েস্টার্ন কান্ট্রির এই যে ওয়েপন যেগুলো সাপ্লাই পাচ্ছে, ওইগুলো দিয়ে চালিয়ে যাবে, যতদিন পারে আর কি চালিয়ে যাবে। তা কতদিন চালিয়ে যাবে সেটাও কথা। তার উপর রাশিয়া ওই বিভিন্ন রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলো মিনারেলস আছে, ওইগুলো তো উঠিয়ে নিয়ে যাচ্ছে, নিউজের মধ্যে এগুলো আসতেছে ইউক্রেন থেকে। তো দেখা যাক বর্তমানে কোন দিকে যায় পৃথিবীর সার্বিক পরিস্থিতি। তো ভালো থাকুন সবাই, পরবর্তীতে আবার আসবো, আবার অন্য বিষয় নিয়ে কথা হবে, রাজনীতির বিষয়, বিশ্ব রাজনীতি এবং ইকোনমিক অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।